الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأهل بيته وأصحابه وأولياء ملته وعلماء أهل السنة أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا হাসান শহীদ জহরতে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দী হইল এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মহারমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা।
ওরে যাও রে উরে মদিনায়, আজ বুঝি রে কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাফেলায় যাইতে পারলাম না, কাফেলায় থাকতে পারলাম না, কাফেলায় যাইতে পারলাম না, কাফেলায় এ জি দেশে না সীমারে সে হুসাইনের গলে বসে ছুরি দিয়ে গলায় লাগায় বাঁচতে পারলো না, কাফেলায় যাইতে পারলাম না, কাফেলায় থাকতে পারলাম না, কাফেলায় যাইতে পারলাম না, কাফেলায় থাকতে পারলাম না। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তারিফ সে মহান রবের দরবারে, জাল্লা জান্নাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কি ওর বন্ধু ডাকে সাড়া দিয়ে আজকের এই সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবেশদ্বার আজাদিয়া পাক দরবার শরীফে আমরা উপস্থিত হয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আনলেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন লক্ষ্যে জবান খুলে আবারও বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, আকা মওলা, তাজদারে মদিনা, মদিনার তাজ, মদিনার বাতি, আফতাবে নবুয়ত, শামসুল হেদায়াত, বদরে দোজা, সাইয়্যিদুল সাকালাইন, হাবিবে লাবি, হাবিবে তাবি, নূর আলা নূর, নূরে মুজাসসাম হুজুর পাকের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। সকলে পড়ে নে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের প্রারম্ভে কোটি কোটি কদম মুছে আরজ করি আমাদের প্রাণপ্রিয় হুজুর পাকের পুতবুত কদম মোবারক। সম্মানিত হাজিরিন, আজকে 10 মুহররমের রাত নাকি? আশিকদের হৃদয় কেটে যায় এই মুহররম মাস আসলে। আর যারা বাতিল ফেরকা তারা এটা নিয়ে তো চিন্তিত নাই। দেখবেন মসজিদ ধরে তালা মারা, যার যার বাড়িতে যা ঘুম পাড়তেছে, কিন্তু নবীর আশিক গণ, নবীর আহলে বায়াত গণ, নবীর আহলে বায়াতের প্রেমিক গণ, তারা ঘুমায় নাই। আওলাদের রাসূলদের শোকে মাতমে তাদেরকে স্মরণ করার জন্য আজকে আউলিয়া কিরামের ডাকে আজাদিয়া পাক দরবার শরীফে হাজিরা দিয়েছে। কথা বলে ঠিক? কারবালার আলোচনা 61 হিজরি যে ঘটনা ঘটে গেছে, বিশাল লম্বা একটা ওয়াজ, ইতিহাস। যে ইতিহাস কোন আশিক যদি এই ঘটনাগুলো বলতে যায়, সে আশিক স্থির থাকতে পারে না। খোদা কি কসম করে বলি, পহেলা মুহররম থেকে কিতাব পড়া শুরু করছি, মুহররমের ঘটনা 10 লাইনও পড়তে পারি না, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। 10টা লাইনও ভালোভাবে পড়তে পারি না। ইমামে মাকামদের যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই ঘটনা পড়তে গেলে চোখ অটোমেটিকলি পানি পড়ে বই ভিজে যায়, হৃদয় ফেটে যায়। নবী তার আহত পরিবারকে কত ভালোবাসতেন। নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে ইমাম হাসান হুসেন দুই ভাই আসলেন বাইনা নিয়ে। নানার কাছে নাতিরা বাইনা নিয়ে আসলে নানা কি সেটা আবদার না করতে পারে? দুই ভাই আবদার নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নানা যান, আমরা মাঠের মধ্যে যখন খেলাধুলা করি দেখি অন্য অন্য
বাবার ছেলেরা তাদেরকে ঘোড়া নিয়ে আসে, উট নিয়ে আসে, তাদেরকে আরোহণ করে তাদেরকে বাবার বাড়িতে নিয়ে যায়। আমার বাবা শেরে খোদা মাওলা আলী এত গরিব, আমাদের একটা উট দুম্বা কিনে দিতে পারে না, একটা ঘোড়া কিনে দিতে পারে না। না না, আপনি কি পারবেন আমাদের দুই ভাইকে একটা ঘোড়া কিনে দিতে? আল্লাহু আকবার। নবী আমার তার জুব্বা মুবারকের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে বলতেছে, দুই ভাই, ও হাসান, ওই হুসাইন, আমার তো অর্থ নাই যে আমি তোমাদেরকে ঘোড়া কিনে দেব, উট কিনে দিব, তবে একটা কাজ করা যায়, কি যে আমি রাসূলকে ঘোড়ার মতো হই আর তোমরা দুই ভাই আমার পিঠের উপরে ওঠো। এভাবে রাসূল পাকের পিঠের উপরে দুই ভাই উঠেছেন, এত ভালোবাসছেন, এত মহব্বত করেছেন দুই ভাইকে। নবী আমার একদিন হঠাৎ করে নামাজে চলে গেছে। দুই ভাই চিন্তা করলেন, আজকেও তো মনে হয় রাসূল আমাদের নানাজান তিনি ঘোড়া হয়েছে, আমরা দুই ভাই পিঠের উপরে উঠবো। আল্লাহু আকবার। নবী আমার নামাজে আছে, দুই ভাই পিঠের উপরে উঠলেন। সিজদা থেকে রাসূল আমার মাথা উঠাতে চায়, কিন্তু দুই ভাই এমন ভাবে বসে আছে, রাসূল পাকের পিঠের উপরে দুই ভাই বসে আছে। রাসূল আমার উহা শব্দ করে, আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, আপনি যত নামাজ, যত ইবাদত, যা কিছু করেছেন, সমস্ত ইবাদত, সমস্ত নামাজের চাইতে আজকের সিজদা, আজকের নামাজ আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেছে। কারণ আপনার দুই নাতি ইমামে মাকাম ইমাম হাসান হুসাইন আপনার পিঠের উপরে উঠেছে, আমি আল্লাহ তাআলার কাছে তো প্রিয় হয়ে গেছে। দুই ভাই যখন ক্ষুধা লাগতো, মা ফাতেমা তো জহরা বলতো, ঘরে তো খাবার নাই, যাও আমার আব্বা জানের কাছে যাও, তার জিহ্বা মোবারক তোমরা চুষবা, জিহ্বা মোবারক চুষলে তোমাদের ক্ষুধা নিবারণ হবে। তার চেহারা দিকে তাকায় থাকবা, চেহারা দিকে তাকায় থাকলে ক্ষুধা নিবারণ হবে। দুই ভাইকে যখন ক্ষুধার যন্ত্রণা, রাসূলে পাকের ঘরে কিছু থাকতো না, আমার নবী হাসান হুসাইনকে ডাক দিয়ে বলতো, দুই ভাই আমার কাছে আসো। রাসূল জিহ্বা বের করে দিতেন, দুই ভাই চুষে চুষে ক্ষুধা নিবারণ করতো। দুই ভাই ঠোঁটের মধ্যে চুমা লাগাইতেন, গলার মধ্যে চুমা লাগাইতেন, সেই গলার মধ্যে, সেই মুখের মধ্যে ইয়াজিদ পাপিষ্ঠ মালাউন ইমামে মাকামের মুখের উপরে লাঠি মেরেছিল। ইবনে জিয়াদ আমার রাসূল পাকের আওলাদদেরকে কষ্ট দিয়েছিল, গলার মধ্যে ছুরি লাগিয়েছিল। তারা মনে করেছিল এর মাধ্যমে ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে, ধর্ম শেষ হয়ে যাবে। না, আমার রাসূল পাকের দরবার থেকে নবী আমার বললেন, পৃথিবীতে যত ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পরে মানুষ জেনেছে আমার আওলাদ ইমাম হুসাইন তিনি কারবালার প্রান্তরে শহীদ হবে, এই ঘটনাটা আমার আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছে। আপনাদেরকে কষ্ট হবে? আজকে ইমামে মাকামদের কিছু আলোচনা শোনাই। আলোচনা এই বিষয়গুলো বলতে গেলে কোন জায়গা থেকে আলোচনা শুরু করব ঠিক পাচ্ছি না, কারণ আল্লাহর রাসূলদের কেমন ভাবে, নির্মম ভাবে কষ্ট দিয়া পানি না দিয়া এমন ভাবে তাদেরকে শহীদ করা হয়েছিল। বাবা, সেই দিন, সেই সময় আমরা ওখানে থাকতে পারি নাই, তবে আজকে আল্লাহর ওলিটাকে আমরা ছাড়া দিয়েছি। আদবের সাথে বসে যদি আমরা আওলাদে রাসূলদের মহব্বত আলোচনা শুনে যদি দুপটা চোখের পানি ফেলতে পারি, খোদার কি কসম করে বলতে পারি, আমাদের মুর্শিদের ওসিলায় আজকের এই শাহাদায়ে কারবালা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ইমামে মাকামের ইমাম হুসাইন তিনি আমাদের দিকে তাকায় আছেন, দেখতেছেন, তিনি আমাদেরকে দেখতেছেন। শাহাদায়ে কারবালা শহীদ যারা, তারা কিন্তু মারা যায় না। কথা বলে ঠিক কিনা? যে কথা বলতেছিলাম যে পৃথিবীতে ঘটনা ঘটার পরে মানুষ জানে। আজকে যদি সিরাজগঞ্জে শহরের মধ্যে একটা দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পত্রিকা হবে, সংবাদপত্রে আসবে, মিডিয়া, মাল্টিমিডিয়াতে আসবে, সারা দেশে খবর চলে যাবে, কালকে সারা দিন পর্যন্ত এই খবর ভাসতে থাকবে। কিন্তু কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটছে, এই ঘটনাটা ঘটার আগে আমার আল্লাহ তার হাবিব আওলাদে রাসূলদের কাছে আগে আল্লাহ খবর দিয়েছে। আল্লাহু আকবার। নবী আমার মসজিদে নববীতে দাঁড়ায় আছে, তিনি পৃথিবীর উত্তর দিকে তাকায় আছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এমন ভাবে কান্না করে সাহাবায়ে কেরাম দূর থেকে দেখে তারাও কান্না করতেছে। রাসূলের কান্নাতে সাহাবীরা তো বসে থাকতেন না। রাসূল পাকের এই কান্না দেখে সাহাবীরা একটু এগিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম দেখে রাসূল আমার এমন ভাবে কান্না করতেছে, অঝোর নয়নের চোখে পানি বের হচ্ছে।
নবী আমার পৃথিবীর উত্তর দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে মুসলমান। নবী আমার কান্না করে তিনি পৃথিবীর পূর্ব দিকে তাকাইলেন। পূর্ব দিকে তাকাইয়া একটু পরেই রাসূল আমার মুস্কি মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। কি ব্যাপার নবী আমার কিছুক্ষণ আগে পৃথিবীর উত্তর দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছিল, কান্না করতেছিল, হঠাৎ নবী পাকের কি হলো? পৃথিবীর পূর্ব দিকে তাকাইয়া নবীজি মুস্কি মুস্কি হেসে দিল। কারণটা কি? সাহাবায়ে কেরাম নবীজির কদম মোবারকে গেলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমাদের বেয়াদবি maaf করবেন, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আমরা দেখলাম আপনি পৃথিবীর উত্তর দিকে তাকায়া আপনি কান্না করলেন, আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়লো ইয়া রাসূলুল্লাহ, কারণ কি বুঝলাম না। নবী আমার ডাকতে বলেন, সাহাবীরা রে, পৃথিবীর উত্তর দিকে তাকায়া আমি নবী যখন কান্না করতেছিলাম, তোমরা জানতে চাও, তোমরা শুনতে চাও কেন কান্না করেছি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি বলেন আমরা শুনতে চাই। নবী আমার ডাকতে বলে, ও সাহাবীরা, পৃথিবীর উত্তর দিকে একটা মুক্তাকা আছে, একটা দেশ হবে, যেই দেশের নাম হবে ইরাকের জমিন। বাগদাদের জমিন, ওই এলাকার মধ্যে একটা গ্রাম হবে, নাম হবে কুফার, কারবালার প্রান্তর। আল্লাহু আকবার। এই কারবালার প্রান্তরে আমার দহিদ্র ইমাম মাকাম ইমাম হুসাইন ৭২ জনের কাফেলার সঙ্গীদেরকে, বেশিরভাগ আমি রাসূলের বংশের মানুষদেরকে, এক শ্রেণীর নাপাকি মানুষেরা তারা হত্যা করবে, শহীদ করে দিবে। সেই দৃশ্যটা আমার আল্লাহ আমার সামনে ভাসিয়ে তুলেছে। ইমাম হুসাইনকে কিভাবে শহীদ করা হবে সেটা আমার আল্লাহ আমাকে দেখায়। আমি রাসূল দেখে সহ্য করতে পারি নাই। ও সাহাবীরা শুনো রে, আমার দহিদ্র ইমাম হুসাইনকে কিভাবে শহীদ করবে এটা দেখে আমি রাসূল সহ্য করতে পারি নাই। এর জন্য আমি রাসূল চোখের পানি ফেলে ফেলে কান্না করি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, তার কিছুক্ষণ পরে দেখলাম আপনি পৃথিবীর পূর্ব দিকে তাকায়া মুস্কি মুস্কি আপনি হাসলেন, কারণটা কি? রাসূল আমার ডাক দেয়া বলে, ও সাহাবীরা শুনো, আমার আহলে বাইতের শহীদ করার পরে আমার আহলে বাইতকে ভালোবাসার, আমি রাসূলকে ভালোবাসার এক শ্রেণী মানুষ থাকবে। পৃথিবীর পূর্ব প্রান্তরে একটা মুনতাকা হবে, একটা দেশ হবে, যেই দেশে আমি রাসূল যাব না, আহলে বাইতের কেউ যাবে না, সাহাবায়ে কেরাম কেউ যাবে না, তবে আমি রাসূলকে ভালোবেসে এক শ্রেণীর ওলি আল্লাহরা যাবে। যাদের কথা শুনে, যাদের সহবতে বসে আমি রাসূলের কথাগুলো যখন তারা বলবে, আমি নবীর আহলে বায়াতের কথাগুলো যখন ওই ওলি আল্লাহ সকল বলবে, লক্ষ লক্ষ মানুষগুলি তারা ইসলাম ধর্মের মধ্যে তারা জায়গা করে নিবে। এ বন্ধু মুসলমান, আজকে সোহাদায়ে কারবালা, আজকের এই মাহফিলে আপনারা আল্লাহর ওলিটাকে সারা দিয়ে এসেছেন, মনে রাখবেন জীবন ধন্য হয়ে যাবে। আমরা কারবালার প্রান্তরে ওই দিন 10ই মুহররমের দিন থাকতে পারি নাই, কিন্তু আজকের মাহফিলে যদি আমরা চোখের পানি ফেলে নজরানা দেই, এটা আপনার আমার জন্য উত্তম নাজাতের ফয়সালা হয়ে যাবে। বিশ্বাস হয়? সবার হয় তো? কার কার হয়? হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, আজাদিয়া পাক দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক পবিত্র সেকেমের মাধ্যম দিয়ে আহলে বাইতকে পৃথিবীতে পাঠিয়েছে। এই ইয়াজিদ ইবনে জিয়াদ যে চক্রান্ত করেছিল, তাদের একটা রাজনৈতিক কৌশল, অর্থাৎ ক্ষমতার লোভ। আর ইমাম হুসাইন আওলাদে রাসূলদের ছিল ইসলামকে জিন্দা রাখা, আর তাদের কথা ছিল আমরা ক্ষমতার চেয়ারে বসবো। কথা বলে ঠিক কিনা? তো ক্ষমতা আল্লাহ পাকের তরফ থেকে আসে, ইচ্ছা করে
মানুষকে হত্যা করে ক্ষমতা নেওয়া যায়? জোরে বলে। আওলাদে রাসূলদের ইজ্জত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন আওলাদে রাসূলদের ব্যাপারে, যে আমি আল্লাহ তাদেরকে পাক এবং পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছি। ইন্না মা ইউরিদুল্লাহ লিযুহদাকুম ওয়া লিযাসাহালাল বাইত। আল্লাহ বলেন যে আমি হে হাবিব আপনার আহলে বাইতকে আমি পাক এবং পবিত্র করে পাঠিয়েছি। এই আয়াত কেন কখন নাযিল হয়েছে? আমার নবী একদিন মা ফাতেমার ঘরের মধ্যে আসতেন, আসার পরে একটা লাল চাদর ধরে কাটা চাদর দিয়ে তিনি দুই হাত এইভাবে দিলেন। এরপরে মা ফাতেমাকে ডাকলেন কাছে, মা ফাতেমা কাছে এসে দাঁড়ালেন। মাওলা আলীকে ডাকলেন, মাওলা আলী কাছে এসে দাঁড়ালেন। এরপরে দুই ভাই ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, দুই ভাই তিনার কাছে আসলেন। রাসূল পাকের কাছে আসার পরে নবী আমার চাদর দিয়ে কয়েকজনকে ঢেকে দিয়ে আল্লাহর দরবারে শাহাদাত আঙ্গুল উঠায় বলে, হে আল্লাহ, হা উলাইকা আহলাল বাইত, হে আমার আল্লাহ, এরা হলো আমার আহলে বায়াত। সে আহলে বায়াতের গলায় সুরি চলাইতে তারা একটু দ্বিধা করে নাই। বাবা লম্বা আলোচনা। উম্মে সালমা তিনি স্বপ্নে দেখে রাসূল পাকের শরীর মোবারকে কেন লাগা, মাটি লাগা, রক্তাক্ত। যেদিন ইমাম হুসাইন শহীদ হবে এমন ভাবে তিনি স্বপ্ন দেখে যে রাসূল বিমর্ষিত অবস্থা, রাসূলের চুল মোবারকের মধ্যে মাটি, রাসূলের পাকের জুব্বা মোবারকের মধ্যে মাটি, শরীর মোবারকের মধ্যে রক্তে ভরা। উম্মে সালমা তিনি স্বপ্ন দেখে লাফায় উঠেছে। পাশে ওনার নামের নাম আরেকজন সালমা বিনতে সালমা, উনি উঠে বলে, বুবু আপনার কি হয়েছে বলে। উম্মে সালমা তিনি কথা বলতে পারে না, মুখ বন্ধ হয়ে গেছে, কিভাবে বলবে? রাসূলে পাকের শরীর মোবারকের রক্ত দেখেছে, উম্মে সালমার কথাই বলতে পারে না। এরকম ভাবে তিনি অনেক খুন ধরে কান্না করতেছিল। আল্লাহু আকবার বলে। সম্মানিত জাকির ভাইরা বোনেরা, উম্মে সালমার মুখ দিয়ে কথা বের হয় না। সালমা বিনতে সালমা ডাক দিয়া বলে, ও বুবু আপনার কি হয়েছে বলেন। উম্মে সালমা ডাক দিয়া বলে, সালমা রে, আমি স্বপ্নে দেখলাম, আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটা আমি বলতে পারতেছি না। আমি স্বপ্নে দেখলাম আমার নবীজি আমার সামনে দিয়ে আসতেছে, দেখলাম নবীজির শরীর মোবারকে গোটা শরীরটা রক্তে ভরা, কেদা মাটিতে ভরা। আমি উম্মে সালমা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর মোবারকে এত রক্ত মাখা, কেদা মাখা কেন নবী? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। উম্মে সালমা ডাক দিয়া বলে, আমি যখন নবীজিকে বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকে এত রক্ত কেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উম্মে সালমা, এ উম্মে সালমা, তুমি কি জানো না আজকে 10ই মুহররম আমার তৌহিদ ইমাম হুসাইনকে কারবালায় আজকে শহীদ করে দিয়েছে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানায়, এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা,
আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সত্য ইসলাম প্রচারিতে ইমাম হুসাইন কারবালায় যায় ওরে নিষ্ঠির ইয়াজিদ কাফেরেরা মারলি হুসাইনের গায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হযরত ইবনে আব্বাস তিনি বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী স্বপ্নে যুগে আমি ইবনে আব্বাসের কাছে এসেছিল আল বিদায়া নেহার মধ্যে ঘটনাটা আসছে শামে কারবালার মধ্যে এই ঘটনাটা আসছে ইবনে আব্বাস ডাক দিয়া বলে আমি যখন ঘুমের ঘরে দেখলাম নবী আমার সামনে হাজির হয়ে গেছে আমি দেখলাম নবীর শরীর মোবারকে রক্ত আর কেঁদো মাখা আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবী গো আজকে আপনার এমন দেখা যায় কেন আপনার চেহারা মলিন কেন আপনার শরীরে রক্ত মোবারক কেন ইবনে আব্বাস ডাক দিয়া বলে ও আব্বাস তুমি কি জানো না নবী আমার বলেছে আব্বাস তুমি কি জানো না আজকে 10ই মুহররম কারবালার প্রান্তরে আমার ইমাম হুসাইন আজকে শহীদ হয়ে গেছে এবং মুসলমান কারবালার প্রান্তরের ঘটনা ঘটবে আমার আল্লাহ তার হাবিবকে আগেই জানিয়ে দিয়েছিল যেই ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম নবী আমার একদিন সিজদায় পড়ে কান্না করে